পানি এই একটি শব্দে লুকিয়ে আছে জীবন, সভ্যতা এবং ভবিষ্যতের রাজনীতি। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি নিয়ে শঙ্কিত, তখন বাংলাদেশ নামক ছোট্ট এই ভূখণ্ড এক বিশাল সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে, যার নাম পানি যুদ্ধ। আজকের আলোচনায় আমরা জানব কেন বাংলাদেশের পানি অভাব দিন দিন তীব্র হচ্ছে, ভারত, চীন, নেপাল, ভুটানের ভূ রাজনীতিতে বাংলাদেশের কী ভূমিকা, ভবিষ্যতে আমাদের কী ধরনের বিপদের সম্মুখীন হতে পারে এবং আমরা কিভাবে এই যুদ্ধ থেকে মুক্তি পেতে পারি। বাংলাদেশে প্রায় 400টির মতো নদ নদী রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর 93% পানির উৎস দেশের বাইরে, মূলত ভারত, চীন, নেপাল ও ভুটান থেকে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি নদী হলো গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা। এই নদীগুলো থেকে সরাসরি আসে দেশের কৃষি, পানি সরবরাহ ও নদীবন্দরগুলোর জীবন রস। কিন্তু এখন দেখা যাচ্ছে এই শুষ্ক মৌসুমে এসব নদীর পানি কমে যাচ্ছে মারাত্মকভাবে। অনেক নদী শুকিয়ে যাচ্ছে, মরা নদীতে পরিণত হচ্ছে। আবার বর্ষাকালে হঠাৎ অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। এর কারণ কি? মূলত প্রতিবেশী দেশগুলোর মধ্যে পানি ব্যবস্থাপনার চুক্তির অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলার কৃষি ও জীবনের মূল ভিত্তি। কিন্তু ভারতের গজলডোবা ব্যারেজ থেকে তিস্তার পানি আটকে রাখার কারণে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ অনেক কমে যায়। ফলে হাজার হাজার কৃষক পানির অভাবে ফসল ফলাতে পারেন না, এমনকি অনেক জায়গায় খরা দেখা দেয়। তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার সূচনা হয় 1983 সালে। 2011 সালে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে তা আর হয়নি। এখন 2025 সাল, 12 বছর কেটে গেছে, চুক্তি এখনও হয়নি। এই অনিশ্চয়তা শুধু তিস্তা নয়, বরং দেশের পুরো পানি ব্যবস্থাকে অস্থির করে তুলেছে। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা নদীগুলো উৎস নিয়ন্ত্রণ করতে পারি না। আন্তর্জাতিক 57টি নদীর মধ্যে মাত্র গঙ্গা নিয়ে চুক্তি হয়েছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 7 কোটি মানুষ পানি সংকটে পড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ গলে যাচ্ছে, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। চীন ব্রহ্মপুত্র নদে বিশাল বাঁধ নির্মাণ করেছে, যার প্রভাব পড়ছে ভারত ও বাংলাদেশে। চীন চাইলেই নদীর পানি আটকে রাখতে পারে কিংবা হঠাৎ ছেড়ে দিতে পারে, যা নিচু দেশের জন্য ভয়াবহ। ভারত ও চীন মিলে প্রায় 37টির বেশি বাঁধ তৈরি করেছে ব্রহ্মপুত্র নদে। এর মানে আমরা এখন পুরোপুরি নির্ভরশীল অন্য দেশের উপরে। বাংলাদেশ ভারত সম্পর্ক নানা দিক দিয়ে ভালো হলেও পানি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা পিছিয়ে রয়েছি। 2011 সালে শেখ হাসিনা ও মনমোহন সিং যখন তিস্তা চুক্তির দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আপত্তি জানান। এরপর থেকে চুক্তি ঝুলে আছে। বাংলাদেশ একাধিকবার চুক্তির আহ্বান জানিয়েছে, কিন্তু ভারত বারবার ভবিষ্যতে আলোচনা বলে সময় নিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, এই ভবিষ্যৎ আর কবে আসবে? অন্যদিকে চীন দক্ষিণ এশিয়ার পানি রাজনীতিতে প্রবেশ করেছে। তারা নেপাল ও ভুটানকে বড় বড় বাঁধ নির্মাণে সাহায্য করছে, বিনিময়ে নিজেদের আধিপত্য তৈরি করছে। এই ভূ রাজনীতির খেলায় বাংলাদেশ যদি সঠিক কূটনৈতিক অবস্থান না নেয়, তাহলে আগামী দশকে আমরা মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারি। এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের করতে হবে কয়েকটি জরুরি কাজ। প্রথমত, আন্তর্জাতিক কূটনীতি শক্তিশালী করা। শুধু ভারতের উপর নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যৌথ পানি কৌশল গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা। ভারত চীন প্রতিযোগিতায় একপাক্ষিক না হয়ে বাংলাদেশকে নিজের স্বার্থে কৌশলগত অবস্থান নিতে হবে। তৃতীয়ত, নিজস্ব পানি সংরক্ষণের ব্যবস্থা বাড়ানো। বড় বড় রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ছোট নদী খনন, বাঁধ তৈরি ও ভূগর্ভস্থ পানির সীমিত ব্যবহার নিশ্চিত করতে হবে। চতুর্থত, জনসচেতনতা ও গবেষণা। পানি ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়, গবেষক ও স্থানীয় জনগণকে যুক্ত করতে হবে। শুধু সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। একটা কথা সবসময় মনে রাখতে হবে, আগামী যুদ্ধ হবে পানি নিয়ে। যে দেশ পানি নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দেশ টিকে থাকবে। বাংলাদেশকে এখনই সাহসী সিদ্ধান্ত নিতে হবে, নইলে অদূর ভবিষ্যতে আমরা শুধু পানি হারাবো না, হারাবো আমাদের ফসল, পরিবেশ আর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও। আমি মিস্টার থিঙ্কিং থেকে বলছি, এখনই সময় জাগার, ভাবার আর দাবি তোলার। পানি আমাদের অধিকার, এটা কোনো দয়া নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, মন্তব্যে আপনার মতামত দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ চিন্তায় বদল আনলেই বদলাবে দেশ।